আপনারা নিয়ে তো গান রচনা করে দিয়েছে যে মিম পেজ দেখে মনে করেন যে আপনি মিম পেজের বিরুদ্ধে কোনটার অভিযোগ করতে কোন অভিযোগ করতে এটা তো শিখেন না। মনে হয় তো ঝগড়া করতে আসছেন অত কিছু নিয়ে, কিন্তু যথার্থ তো কোনো প্রমাণ দিতে পারলেন না। বাংলাদেশের এই যে হাজার হাজার বট আইডি, এই বট আইডির জনক, ধারক, বাহক, লালন করতে হচ্ছেন ভাই আপনারা। এত বড় মিথ্যা কথা ভাই বললেন আর গজব করবেন। এখন আমানুল্লাহ আমান, এই যে ছাত্র দলের পেজ, এটা এখন আপনাকে তো প্রমাণ করতে হবে এটা ছাত্র দলের পেজ না, আপনি আপনার ব্যাখ্যাটা দিবেন। উনি কিন্তু প্রমাণ করতে পারেন না যে ছাত্র দলের পেজ। শুনেন, আপনার আমি নাউজুবিল্লাহ বলে দিয়ে শুরু করি। কারণ হচ্ছে উনি যে অনেক স্টাডি করে আসছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই স্টাডি করে আসার পরেও এটা যে ছাত্রদল চালায় এটা প্রমাণ করতে উনি যথেষ্টভাবে ব্যর্থ হয়েছেন। কারণ হচ্ছে এই যে কয়েকটা কথা বলো না যে ছাত্রদল ওনাদেরকে নিয়েও পোস্ট দেয়, এটা হচ্ছে যে ছাত্রদল এবং তাদের বিরোধী মতের কেউ কথা বললে সেটাকে যে অব্যাহতভাবে তারা ব্যাশিংয়ের মধ্যে রাখে, সেই ব্যাশিংটার একটা মানে যে যৌক্তিক সেই লিগাসি তৈরি করার জন্য ওনাদের নিয়ে মাঝে মধ্যে দুই একটা কথা ওখান থেকে পোস্ট করে নিজেরাই আর কি। এটা যে জামাত শিবির করতে অভ্যস্ত এ বিষয়ে এটা বাংলাদেশের মানুষ জানে যে এটা নিয়ে তো আমাদের বিরুদ্ধেও কথা হয়। মানে আপনাকে 50 বার গালি দিয়ে তাদের মনে করেন কোনো একজনকে নিয়ে একবার গালি দিবে, আমার বিরুদ্ধে 50 বার ক্যারেক্টার অ্যাসাসিনেট করে তাদের কোনো একজন নেতাকে দিয়ে একটা কথা বলবে, সেটাও জাস্টিফাইড হট করার চেষ্টা করছে এমনটা বলছে। অ্যাবসলিউটলি। এবং সেটা ওনাকে যদি প্রশ্ন করে আপনি দেখান আপনাদেরকে নিয়ে কি বলছে এবং ওই ভাষাগুলি দেখেন, ওই শব্দচয়ন দেখেন এবং আমাদেরকে নিয়ে যেগুলি করা হয় সেই শব্দচয়নগুলি দেখেন। 5ই আগস্টের পর থেকে এই যে বট শব্দটা, গুপ্ত শব্দটা, অপরাজনীতি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এইটা তো উৎপত্তি হয়েছে তাদের হাত ধরে। আমান ভাই যদি দেখতে চাইছে এই যে জিয়া বট ফোর্স থেকে আমাকে নিয়ে কি অশ্লীল ভাষায় ওনারা এই যে হাসিব আকন থেকে কোন জিয়া বট ফোর্স থেকে না, বাংলাদেশের এই যে হাজার হাজার বট আইডি, এই বট আইডির জনক, ধারক, বাহক, লালন করতে হচ্ছেন ভাই আপনারা। এত বড় মিথ্যা কথা ভাই বললেন আর গজব করবেন। আমি চাই এগুলো বন্ধ, এত বড় মিথ্যা কথা বলেন না, এগুলি বাদ দেন। মনে করেন এই যে মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য নিজের মতে নিজের পথের বাইরে গেলে মা বোন কেউ যে আপনাদের হাত থেকে রেহাই পায় না। তারপর যে আদর্শের কথা বলেন, এই আদর্শ বাংলাদেশে এগুলি বন্ধ করেন ভাই, এগুলি বন্ধ করেন। মনে হয় তো ঝগড়া করতে আসছেন অত কিছু নিয়ে, কিন্তু যথার্থ তো কোনো প্রমাণ দিতে পারলেন না। প্রমাণ আমি দেখাই, আপনাকে নিউজ লিংক দেখাতে পারি। এগুলি সব আপনারা চালান, এগুলি আপনি শুনে আপনি ডাকছেন বিপি না, আপনি ডাকছেন বিপি এই কয় মাসে এগুলি যদি আপনার কথা অনুযায়ী যে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলি ব্যবহার করে, আপনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে কোনো কথা বলছেন কিনা? আমি লিখিত অভিযোগ দিয়েছেন যখন আপনারা ধরা খেয়ে গেছেন, সবগুলো আপনারা করতেছেন, তখন এই অভিযোগের কথা। এটা তো আপনার ইমানি দায়িত্ব ছিল প্রথম করার, যখন আমার ইমানি দায়িত্ব এবং সেই ইমানি দায়িত্ব থেকে আমি নিজেই সাইবার সিকিউরিটি যে টিম আছে পুলিশের সেখানে গিয়ে আমি লিখিত অভিযোগ দিয়েছি, শাহবাগ থানায় অভিযোগ দিয়েছেন। যেগুলি সাদিক কায়েমের নিয়ে কথা হতো, এই যে আপনারা নিয়ে তো গান রচনা করে দিয়েছে যে মিম পেজ দেখে মনে করেন যে আপনি মিম পেজের বিরুদ্ধে কোনটার অভিযোগ করতে কোন অভিযোগ করতে এটা তো শিখেন না। করবেন আমার বোনকে নিয়ে যখন সাইবার বুলিং করবেন, মিথ্যা অপতথ্য অপবাদ দিবেন, সুতরাং এটা তো আমার দায়িত্ব এটা অভিযোগ করা, যেটার মাধ্যমে মানুষকে হচ্ছে আমার বোনকে শ্লীলতাহানি করা হচ্ছে। সুতরাং এই জায়গায় আমরা জিরো টলারেন্স। এগুলি মুখস্থ বক্তব্য।